আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবাধ্য সন্তান কিভাবে বাধ্য করে একেবারে আপনার মতো করে চালাবেন, আজকে সেই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। কেউ একটা সেকেন্ড স্কিপ করবেন না। এই ভিডিওটা হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে দেখা যায় অনেক উচ্চ পদে শিক্ষিত করানো সত্ত্বেও ছেলে বাবা মায়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাবা মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে, যেটা ভাষায় বোঝানো যাবে না। এমনকি বাবা মাকে মারধরও করা হয়। আবার দেখা যায় বাবা মা যখন বুড়ো হয়ে যায়, বিভিন্ন অজুহাত দিয়ে বাবা মাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই, ভাইরে, যার বাবা মা নাই সেই জানে যে বাবা মা কি জিনিস। আর আজকে আপনার বাবা মা থাকা সত্ত্বেও আপনি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন, খারাপ আচরণ করতেছেন। মনে রাখবেন, আপনি যখন ছোট ছিলেন, আপনার সংসারে যখন অভাব ছিল, আপনার বাবা মা না খেয়েও আপনাকে খাওয়াইছে। আজকে সেই বাবা মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, আজকে সেই বাবা মায়ের গায়ে হাত তুলতেছেন। আল্লাহ পাক কি সইবে ভাই? কখনোই সইবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা সন্তানাদি যেন বাবা মায়ের বাধ্য হয়ে চলে, অন্তপক্ষে বাবা মায়ের সাথে হাসি খুশি জীবন কাটায়। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেককে যেন হেদায়েত দান করে। আজকে এমন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আপনার সন্তান ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক, আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, সেই সন্তানকে একেবারে আপনার বাধ্য করে আপনার কথা মতো কিভাবে চালাবেন। বর্তমান সমাজে দেখা যায় একটু কোনো কারণ বশত যদি বাবা মা কোনো রকমেরই একটু ভালো হোক মন্দ হোক, যে কোনো ধরনের কথা বলো, ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়। ভাই, আপনি যখন ছোট ছিলেন, আপনি আপনার বাবাকে আপনার মাকে কত ধরনের প্রশ্ন করতেন, কত কথা বলতেন। আপনার বাবা মা কি আপনাকে ঘরের থেকে তাড়িয়ে দিছে, বাড়ি থেকে তাড়িয়ে দিছে? দেয়নি। বাবা মায়ের থেকে টাকা চাইছেন, ঈদের হাঁস পোশাক চাইছেন, ইত্যাদি সব চাহিদা আপনার মিটাইতে পারছে, কোনো চাহিদা অপূর্ণ রাখে নাই। আর আজকে যখন বাবা মা বৃদ্ধ হয়ে গেল, বাবা মায়ের গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা সবকিছুই আপনাদের জন্য রেখে গেছে, কেউ নিয়ে যাবে না। আপনাদের জন্য সবকিছু করলো, খেয়ে না খেয়ে। আর আজকে সেই বাবা মাকে আপনি বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দিতেছেন। আহারে জীবন আমাদের জীবন আমরাই পরিবর্তন করতে পারতেছি না। এই বাবা মা শখ করে ছেলেকে উকিল বানাবে, ব্যারিস্টার বানাবে, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর দেখা যায় সেই সন্তানই বাবা মাকে ঘরের থেকে বের করে দেওয়া যায়। আমাদের কি দুর্ভাগ্যের ব্যাপার! আমাদের দুর্ভাগ্যের কথা কার কাছে বলবো? আজকে তবদিরটা ওই মাকে ওই বাবাকে বলবো, আপনি মনোযোগ সহকারে এই তবদিরটা ব্যবহার করেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনার সন্তানাদি আপনার কথা মতো চলবে, আপনার কথার বাহিরে যাবে না। সেটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক, আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে হোক, প্রতিবেশীর পাল্লায় পড়ে হোক, আপনার সন্তানাদি আপনার বাধ্য থাকবে, আপনার কথা মতোই চলবে, আমার দীর্ঘ বিশ্বাস। তবদিরটা আপনি কিভাবে করবেন? সর্বপ্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে সূরা ফাতিহা শরীফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে একবার পড়বেন, একটা ফু দিবেন। এইভাবে 41 বার পড়বেন। বিসমিল্লাহ সহকারে 41 বার পড়বেন, 41টা ফু দিবেন। শেষে 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু পরে ফু দিবেন। সর্বশেষে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 114 বার পরে ফু দিবেন। তারপর আপনি যেই দুরূদ শরীফ পড়েন, শুরুতে এবং শেষে 3 বার বা 5 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে নেবেন। ফু দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, হায় আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার চির বাধ্য করে দাও। আমার সন্তান যেন সবসময় আমার কথা মতো চলে, আমার কথা শুনে। আল্লাহ সেই সঠিক বুঝ দান করো।
আল্লাহ আমার সন্তানকে তুমি সেই সহি বুঝ দান করো। আল্লাহ এমন বুঝ দান করো সে যেন দিনের পথে চলতে পারে, আলেম ওলামাইগণের সাথে মিলে মিশে চলতে পারে, আমি বাবা মা আমার কথা মতো যেন চলতে পারে। আল্লাহ আমার সন্তানকে তুমি সেইভাবে সহি বুঝ দান করো, আমিন আমিন। এইভাবে দোয়া করার পরে আপনি কি করবেন, এই যে পানিটা আপনি আপনার সন্তানকে সকাল এবং বিকাল 2 টাইম পানি খাওয়াবেন। পারলে এই পানিটা দিয়ে একটু গোসল করাবেন। যেমন আপনার সন্তান আগে গোসল করছে, গোসল করার শেষে একটু পানি ডাইলে দিবেন, মাথার উপরে ঢেলে দিবে, বাস হয়ে গেল। যদি আপনি গোসল করাতে না পারেন কোনো কারণ বশতে, আপনার সন্তান যখন শুইতে যাবে তার বিছনার উপর একটু মেরে দিবেন, এমন ভাবে মারবেন যেন সন্তানের গায়ে পড়ে। এভাবে আপনি 7 দিন 10 দিন পর্যন্ত করেন, মিস করবেন না, ধারাবাহিক প্রতিদিন করবেন। একদিন করবেন আর একদিন করবেন না, এমনটা যদি হয় তাহলে আপনি এই তকদিরের কোনো ফলাফল পাবেন না। নিয়মিতভাবে 1 সপ্তাহ কি 10 দিন আপনি করে যান, আল্লাহর রহমতে, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনি যদি সঠিক মতো করতে পারেন, আপনি দেখবেন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে গেছে, আপনার কথা মতোই চলবে। আশা করি আমার ভিডিওটি আপনারা উপকারিত হবেন। যদি সঠিক মতো করতে পারেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।